তসলিমাদি, আমরা জানি আপনার লেখায় আপনি বারবার সরব হয়েছেন, লজ্জা থেকে শুরু করে পর পর লেখায় আমরা দেখেছি মহিলাদের হয়ে আপনি ঠিক কিরকম ভাবে পাশে দাঁড়িয়েছেন। এবং তারই সঙ্গে যদি আজকের পরিস্থিতির জায়গায় আসি, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে কি আরো পিছিয়ে যাচ্ছে, বিশেষ করে মহিলারা? আপনি ইতিমধ্যে ভিডিও পোস্ট করেছেন, আমরা দেখেছি যে তাদেরকে বাজার করতে যেতে বারণ করা হচ্ছে, সেই ভিডিও আপনি পোস্ট করেছেন তসলিমাদি। হ্যাঁ, এরাই তো ইসলামী শাসন চাইছে, এরা খেলাফত চাইছে, শরিয়া আইন চাইছে। তা যদি হয় তাহলে তো মেয়েদের কোনো অধিকারই থাকবে না। এখনই অনেক মৌলবাদী এরা বলতে শুরু করেছে যে মেয়েদের বাইরে এসে চাকরি করার কোনো দরকার নেই, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ারও দরকার নেই, তারা বোরখা পরবে, হিজাব পরবে এবং নিকাব পরবে, অথবা তারা ঘরে থাকবে। এটাই যদি শরিয়া আইন আসে তাই হবে, এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার আরো বাড়বে। যারা প্রগতিশীল, যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন, তাদের উপর আক্রমণ আরো হবে। খুব অন্ধকারে তলিয়ে যাবে দেশ যদি ইসলামী শাসন কায়েম হয়, এবং তারা তাই চাচ্ছে, তারা সরাসরি বলছে তারা ইসলামী শাসন চায়। আসলে যেটা বলছিলাম যে অন্যান্য ধর্মীয় মৌলবাদীর সঙ্গে ইসলামী মৌলবাদীদের কোনো তুলনা হয় না। ইসলামী মৌলবাদীরা প্রচন্ড বর্বর, এবং তারা এখনো ধর্মে যে কথাগুলো লেখা আছে সেটা মেনেই চলে, যদিও অন্যান্য ধর্ম খুবই দরকার রাষ্ট্র এবং ধর্মকে, ইসলামকে পৃথক করার। তা যদি তা না করা হয় তাহলে কোনো সংখ্যালঘু এবং নারী তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে না। আমাকে প্রশ্ন করেছিলেন যে ভারতের হিন্দু মৌলবাদ সম্পর্কে। আমি আগেই বলেছি যে ইসলামী মৌলবাদীদের সঙ্গে অন্য কোনো মৌলবাদের তুলনা চলে না। ইসলামী মৌলবাদ সবচেয়ে বেশি আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বর্বর। সে কারণে আমরা দেখি যে ইসলামী মৌলবাদ যখন আসে বাংলাদেশে, সাম্প্রদায়িক অপশক্তি যখন ক্ষমতায় আসে, তখন হিন্দুরা মানে সংখ্যালঘুরা দেশ ছাড়তে বাধ্য হয়। কিন্তু ভারতে এমন পরিস্থিতি হয়নি যে হিন্দু মৌলবাদীরা যখন মিছিল মিটিং করে বা তারা যখন বাড়ে, তখন সংখ্যালঘু মুসলিমদের কিন্তু দেশ ছাড়তে হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। প্লিজ 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 ভাস্কর দা, প্লিজ যা বক্তব্য রাখার ওনার প্রতি। ভাস্কর দা প্ল্যাটফর্মটাকে প্রপারলি না না না, আমরা এই প্রসঙ্গে যাব না, একেবারেই না। ভাস্কর দা নিজেকে নিয়ন্ত্রণ করুন। অভিষেক, তুমি যা বলার আমাকে বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দিদির বক্তব্যের সঙ্গে সহমত কি সহমত নই সেটা অন্য প্রশ্ন। আমি জাস্ট তসলিমাদিকে তোমার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই। আমাদের ধর্মের সংস্কার, আমাদের ভেতর থেকে একজন রামমোহন, একজন বিদ্যাসাগর এসে আমাদের ধর্মের সংস্কার করেছে। গত 15 বছর, আমি ধর্মের সংস্কারের মতো অনেক বড় কথা বলতে চাইছি না, গত 15 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারটা ওখানে চলছিল, তাকে গণতান্ত্রিকভাবে মহিলারা কেন সরাতে পারলো না? না, কিন্তু তসলিমাদি পরিষ্কারভাবে স্পষ্ট বলেছেন, উনি ওনার বক্তব্যে অন্ততপক্ষে বলেছেন যে ওনার চলে আসা শুধু নয়, একদম শুরুতে বলেছেন ভেতরে যে তৈরি হচ্ছিল তার কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল। মুক্তিযুদ্ধ তখন আমরা দেখেছি বাংলাদেশের মহিলারা লড়াই করেছে। তাহলে এই 15 বছরের অপশাসন, মায়েরা সবার আগে বুঝতে পারে বাংলাদেশের মায়েরা কেন রাস্তায় নামলো না। আমরা চেষ্টা করবো এই প্রসঙ্গে যাওয়ার। তসলিমাদি, সোশ্যাল মিডিয়ার পোস্টে আপনি মোহাম্মদ ইউনূসকে জঙ্গি রাজা আখ্যা দিয়েছেন, কেন? কারণ ওই যে তার অধীনে যারা আছে বা তার সঙ্গে যারা আছে তারা হিজবুত তাহরীর সদস্য, তারা শিবির করত, এখনো করে। জামাতে ইসলামী যে গোষ্ঠী, বিশেষ করে তাদের যে ছাত্র সংগঠন শিবির, তা তো মানুষ হত্যা করে। তা 3000 পুলিশ কারা মেরেছে বাংলাদেশে ওই তথাকথিত বিপ্লবের সময়? এরাই তো মেরেছে, হিজবুত তাহরীর জঙ্গি। প্লিজ অভিষেক, প্লিজ উনি বলেন প্লিজ।
শিবির জঙ্গিরা, তো এরাই এখন ইউনূসকে বসিয়েছে ক্ষমতায়। প্লিজ 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 সজল্লা সজল্লা প্লিজ প্লিজ ভাস্কর দা অভিষেক না 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 ওনাকে বলতে দাও প্লিজ প্লিজ অভিষেক প্লিজ বলুন তসলিমা দি প্লিজ বলুন তসলিমা। ইউনূস থাকাকালীনই ওই যারা জঙ্গি জিহাদি ছিল জেলের ভেতর তাদের বের করে দিয়েছে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছেন ইউনূস। সুতরাং এইসব তার আশেপাশে যে যারা আছে তারা সবাই জঙ্গি সংগঠন, সবাই না হলেও অনেকেই জঙ্গি সংগঠনের সদস্য এবং অথবা যদি সদস্য নাও হয় সমর্থক। তাহলে কি তসলিমাদি আপনি বলতে চাইছেন মৌলবাদীদের মোহাম্মদ ইউনূস কোথাও না কোথাও মদদ দিচ্ছেন, এমনটা আপনি মনে করছেন? এটা দুদিক থেকেই হয়েছে। তারা ইউনূসকে ক্ষমতায় এনেছে যে জিহাদি গোষ্ঠী, তারা ইউনূসকে ওই 600 কোটি টাকার একটা ছিল, মামলা ছিল, ওর দিতে হতো কর, মানে ট্যাক্স দিতে হতো, সেটা মওকুফ করে দিয়েছে, সেটা আর দিতে হবে না ইউনূসকে। সুতরাং ইউনূস অনেকটাই কৃতজ্ঞ এই জঙ্গি গোষ্ঠীর কাছে। আমরা বোঝার চেষ্টা করব কেন এই কথা বলছেন। 4 জনের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, 4 জনের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, এর সমাধানের রাস্তা কি অতি দ্রুত বেরিয়ে আসবে? ভাস্কর দা একেবারে সহজ প্রশ্নে এক লাইনে সমাধানের রাস্তা বেরোতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশের? এক লাইনে। অবশ্যই, সেজন্যই তো আমরা আমাদের প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছি। অভিষেক সমাধানের রাস্তা অতি দ্রুত চাই আমরা। একটা ইন্দিরা গান্ধীর প্রয়োজন, একটা ইন্দিরা গান্ধীর প্রয়োজন বা একটা রাজীব গান্ধীর প্রয়োজন যে মালদ্বীপ বা জাফনা বা বাংলাদেশের শান্তি। সজল্লা ইন্দিরা গান্ধীর প্রয়োজন, রাজীব গান্ধীর প্রয়োজন, সবার মেরুদণ্ড থাকে না। বলে নি ইন্দিরা গান্ধীর প্রয়োজন, রাজীব গান্ধীর প্রয়োজন, যেটা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী দিতে পারছে না। প্লিজ অভিষেক বলে নি আমার সময় সংক্ষিপ্ত। অভিষেক প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি শুধু দিদির কাছে জানতে চাইবো পশ্চিমবঙ্গে কি ফিরতে চান? আমরা একেবারে বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আলোচনায় শুভময়দা অতি দ্রুত সমাধান কি সম্ভব? শুভময়দা এক লাইনে। শুভময়দা, আমরা বাঙালি হিসেবে চাই রান্নাঘরে মা যখন রান্না করবেন তার আঁচলের যে হলুদের গন্ধ, সেই গন্ধ আমরা যেন শুঁকতে পারি। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা পশ্চিমবঙ্গেও চলছে, এর থেকে আমাদের বেরোতে হবে। তসলিমা দি আপনার কাছে শেষ প্রশ্ন, যদি এর উত্তর খুব সংক্ষেপে হয়তো কারোর পক্ষেই দেয়া অসম্ভব, অতি দ্রুত বাংলাদেশে শান্তি আসা সম্ভব কি? এবং ভারত বাংলাদেশের মধ্যে যে ছবি আমরা দেখতে অভ্যস্ত ছিলাম তা অতি দ্রুত নিয়ে আসা সম্ভব কি? তসলিমা দি। যদি উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশের এই মৌলবাদ উৎখাত করার জন্যে এবং নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনৈতিক দলকে ক্ষমতায় যদি তারা আসতে পারে, তো সেটার জন্য সেটা এমনিতে হয়তো সম্ভব হবে না যদি হস্তক্ষেপ না করা হয়। তো আমি জানি না এটা সম্ভব এখন কি না, তবে ভারত নিশ্চয়ই চেষ্টা করতে পারে। ভারতের কারণে আমরা পাকিস্তানের অপশাসন থেকে, দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছিলাম 71 সালে। এখন তো সেই রকম দুঃসময় চলছে। এখন ভারত যদি চেষ্টা করে, সেটা কিভাবে সম্ভব হবে আমি জানি না, তবে যারা খুব গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে তসলিমা দি বলেছেন, ভারতবর্ষ যদি চেষ্টা করে তাহলে এই পরিস্থিতি থেকে অবশ্যই সরে আসা সম্ভব বলে তিনি অন্ততপক্ষে আশা করছেন। আমরাও কিন্তু আশা করছি যাতে সার্বিকভাবে এই পরিস্থিতি স্বাভাবিক হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে জনগণমন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তসলিমা দি আপনাকেও ধন্যবাদ। 1 ঘন্টা অনেকগুলো বিষয় আপনি শেয়ার করলেন, আমরাও আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।